এই গ্লাসটাকে আমরা বলি পারফেক্ট ফুড, অথচ পৃথিবীর অন্যতম নামকরা একজন শিশুরোগ বিশেষজ্ঞ পুরো একটা বই লিখে গেছেন কেন এটা না খাওয়াই ভালো। স্ক্রল করবেন না, কারণ যেটা আপনি রোজ বিশ্বাস করে খাচ্ছেন তার পুরো গল্পটা হয়তো আপনি জানেন না। ছোটবেলায় মা বলতেন দুধটা শেষ করো, স্কুলে শেখানো হতো সবার দুধ দরকার, বিজ্ঞাপনে বলা হয় দুধ প্রকৃতির সবচেয়ে নিখুঁত খাবার। কিন্তু ডাক্তার ফ্র্যাঙ্ক অস্কি, যিনি আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিশুরোগ বিভাগের প্রধান ছিলেন, তিনি বললেন একটা সহজ কথা: গরুর দুধ বাছুরের জন্য, মানুষের জন্য না। আজ আমরা দেখব তার বইয়ে তিনি কি কি প্রমাণ দিয়েছেন। শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষে বলবো দুধ ছাড়া ক্যালসিয়াম কোথা থেকে পাবেন। প্রথম চমকটা হলো, পৃথিবীর বেশিরভাগ মানুষ আসলে দুধ ঠিকমতো হজমই করতে পারে না। আমাদের শরীরে ল্যাকটেজ নামক একটা এনজাইম দরকার দুধের বা চিনি হজম করার জন্য। বেশিরভাগ মানুষের এই এনজাইম শিশু বয়সের পর কমে যায়, ফলে দুধ খেলে পেট ফাঁপে, গ্যাস হয়, পেট ব্যথা করে আর ডায়রিয়া হতে পারে। অস্কি তার বইয়ে দেখিয়েছেন বিশেষ করে এশিয়া আর আফ্রিকার বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। আমরা বাঙালিরাও এর বাইরে না। তাহলে সবার দুধ দরকার কথাটা কতটা সত্যি? এবার একটা তথ্য শুনুন, যেটা অনেক মাকে অবাক করে দেবে। আমরা ভাবি দুধ খেলে বাচ্চা শক্তিশালী হবে, কিন্তু অস্কি বলছেন বেশি দুধ খাওয়া বাচ্চাদের একটা বড় সমস্যা, সেটা হচ্ছে রক্তে আয়রনের ঘাটতি। দুধে আয়রন প্রায় নেই বললেই চলে, এত কম যে শুধু দুধ থেকে আয়রনের চাহিদা মেটাতে গেলে এক বছরের বাচ্চাকেও দিনে 24 কোয়ার্ট মানে প্রায় 23 লিটার দুধ খেতে হবে। আর সমস্যা এখানেই শেষ না। বইয়ে উল্লেখ করা গবেষণা বলছে গরুর দুধ অনেক শিশুর অন্ত্রে হালকা রক্তক্ষরণ ঘটাতে পারে, যেটা চোখে দেখা যায় না, ফলে শরীর থেকে আয়রন বেরিয়ে যায়। মানে দুধ দুই দিক থেকে ক্ষতি করে। এক হচ্ছে আয়রন দেয় না, আবার শরীরের ভিতরে যে আয়রন রিজার্ভ থাকে সেটাও বের বের হয়ে যাচ্ছে রক্তক্ষরণের মাধ্যমে। 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে এই বইতে ব্রায়ান নামে একজন বাচ্চার গল্প দেওয়া আছে। 6 মাস বয়স থেকে তার ডায়রিয়া, শরীর ফ্যাকাশে, হাত পা ফোলা, পেট ফোলা। তো মা কয়েকজন ডাক্তার দেখালেন, অনেক টেস্ট করা হলো, কিন্তু কিছুতেই ভালো হচ্ছিল না। শেষে একটা বড় হাসপাতালে ধরা পড়লো সমস্যাটা ছিল শুধু গরুর দুধের প্রোটিনে অ্যালার্জি। দুধ পুরোপুরি বাদ দেওয়ার মাত্র 4 দিনের মধ্যে বাচ্চাটা প্রায় সুস্থ হয়ে গেল। অস্কি বলেছেন দুধের মধ্যে যে অ্যালার্জি আছে সেটা কিন্তু আসলে খুবই মারাত্মক প্রভাব ফেলে। অনেক রহস্যময় শিশু রোগের পেছনে আসলে থাকে দুধ, শুধু কেউ খেয়াল করে দেখে না। এখন আপনার মনে সবচেয়ে বড় প্রশ্নটা আসবে, দুধ না খেলে ক্যালসিয়াম পাবো কোথা থেকে? হাড় দুর্বল হয়ে যাবে না তো? অস্কির এই ভয়টা নাম দিয়েছেন ক্যালসিয়াম স্কেয়ার, মানে ক্যালসিয়াম নিয়ে বানানো ভয়। তিনি বলেছেন পৃথিবীর বহু জাতি আমাদের চেয়ে অনেক কম ক্যালসিয়াম খায়, তবু তাদের হাড় এবং দাঁত ঠিকঠাক। একটা তথ্য অনুযায়ী ঘানার একজন মানুষ দুধ থেকে দিনে প্রায় 8 মিলিগ্রাম ক্যালসিয়াম পায়, তবু তার দাঁত মানে পড়ে যায় না বা হাড় ভেঙে যায় না। মানে আরো অবাক করা তথ্য হচ্ছে যে মায়ের বুকের দুধে গরু দুধের চেয়ে অনেক কম ক্যালসিয়াম থাকে, তবুও বাচ্চা মায়ের দুধ থেকে বেশি ক্যালসিয়াম শুষে নেয়। কারণ শুধু কতটা খাচ্ছেন সেটা না, শরীর কতটা শুষে নিতে পারে সেটাই আসল দরকার। কেউ ডক্টর আস্কিকে জিজ্ঞেস করেছিলেন দুধ ছাড়লে হাড়ের কি হবে, তার উত্তর ছিল কিছুই হবে না। তাহলে প্রশ্ন, যদি এত কিছুই হয় তাহলে দুধ পারফেক্ট ফুড এই কথাটা এত ছড়ালো কিভাবে? ডক্টর অস্কি বলেছেন এর পেছনে বড় ভূমিকা বিজ্ঞাপন আর ফুড ইন্ডাস্ট্রির। মজার ব্যাপার হলো 1974 সালে আমেরিকার ফেডারেল ট্রেড কমিশন সবার দুধ দরকার এই বিষয়ে যে একটা বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল সেটাকে বিভ্রান্তিকর আর প্রতারণামূলক বলে অভিযোগ তুলেছিল। এরপর ইন্ডাস্ট্রি চালাকি করে স্লোগানটা বদলে ফেললো, সবার দুধ দরকার থেকে তারা করলো দুধের সবার জন্য কিছু না কিছু আছে। অস্কি ঠাট্টা করে এটা লিখেছেন, হ্যাঁ অবশ্যই কিছু না কিছু আছে, যেমন ডায়রিয়া, রক্তশূন্যতা, এমনকি হার্টের সমস্যা। তাই এই ভিডিওর উদ্দেশ্য দুধকে বিষ প্রমাণ করা না, উদ্দেশ্য হলো একজন নামকরা ডাক্তার যে প্রশ্নগুলো তুলেছিলেন যে সেগুলো আপনার সামনে তুলে ধরা, যাতে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস না করেন, একটু ভেবে সিদ্ধান্ত নেন। আর যদি আপনার বা আপনার বাচ্চা দুধ খেয়ে সমস্যা হয় অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। তাহলে দুধ ছাড়া ক্যালসিয়াম পাবেন কোথায়? অস্কির বইয়ের উত্তর আছে, যেমন ছোট মাছ, সার্ডিন মাছ, আমাদের দেশে ইলিশ মাছ বা সামুদ্রিক মাছ, ব্রোকলি, বিভিন্ন বাদাম, রাজমা, তিল, সবুজ শাক, এগুলোতে ভালো পরিমাণে ক্যালসিয়াম আছে। মানে দুধ ছাড়া অনেক পথ আছে। তো এখন আপনার কাজ হচ্ছে, আপনি কি জানতেন এই তথ্যগুলো? কমেন্টে লিখুন জানতাম না। আর পরিবারের যদি কেউ রোজ প্রচুর দুধ খায় এই ভিডিওটা তাকে শেয়ার করুন, কারণ এটা তার জানা দরকার। ভিডিওটা ভালো লাগলে ফলো করে রাখুন, কারণ এমন লুকিয়ে থাকা স্বাস্থ্য তথ্য আমরা নিয়মিত তুলে ধরছি। আর হ্যাঁ, এই ভিডিওতে যে গবেষণা বা তথ্যগুলো বললাম তার সব রেফারেন্স কমেন্টে পিন করে দেওয়া আছে, নিজে যাচাই করে দেখুন। কারো কথা অন্যভাবে বিশ্বাস করা দরকার নেই, আমারও কথাও বিশ্বাস করা দরকার নেই। সিদ্ধান্তটা আপনার, শুধু জেনে বুঝে নিন। স্বাস্থ্য বিষয়ক এই ধরনের তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।